নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলের আজকের ক্লাসটা হাউ টু স্পিক অ্যাট হোম ইন ইংলিশ। দ্যাট ইজ ওয়েন উই আর স্পিকিং অর ওয়েন দ্যার ইজ আ নেসেসিটি অফ স্পিকিং অ্যাট হোম ইন ইংলিশ, দেন হাউ ডু উই ডু ইট। মানে বাড়িতে যে আমরা কথোপকথনগুলো বলি সেটা আমাদের ডেইলি রুটিনে, যেমন সকালবেলা উঠে কথা, বা বেরোনোর আগে কথা, বা খাবার টেবিলে কথা, বা রাত্রিবেলা ডিনার টেবিলে কথা, এই যে জিনিসগুলো আমরা বলি, এগুলো যদি আমরা আমাদের মাতৃভাষায় না বলে ইংরেজিতে বলি, তাহলে আমরা কিভাবে বলবো? এগুলো আমাদের জানা দরকার। সুতরাং এইটাই নিয়েই আজকের ক্লাস, হাউ টু স্পিক অ্যাট হোম ইন ইংলিশ। মানে বাড়িতে কিভাবে ইংরেজিতে কথা বলবো, দৈনন্দিন কাজগুলো যে করছি, ফ্যামিলি মেম্বারদের সাথে একে অপরের সাথে যে দৈনন্দিন কাজগুলো করছি, সেখানে কথাগুলো কিভাবে বলবো ইংরেজিতে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে মর্নিং কনভারসেশন। মর্নিং কনভারসেশন মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ওঠার সময় যে কথাগুলো বলি, আমাদের মাতৃভাষাতে বলি, কিন্তু ইংরেজিতে বললে কী বলব? দেখুন, দুজন স্পিকার আছে, এ আর বি। এ বলছে, গুড মর্নিং মায়া, ডিড ইউ স্লিপ ওয়েল? বি সেজ, ইয়েস আই ডিড মম, হোয়াট অ্যাবাউট ইউ? তার মানে কি, মা আর মেয়ের মধ্যে কথা হচ্ছে। মায়া ইজ দ্য গার্ল, মম হচ্ছে তার মা। তাহলে গুড মর্নিং মায়া মানে স্যালিউট দিয়ে আরম্ভ করলো। ডিড ইউ স্লিপ ওয়েল মানে ডিড মানে কোয়েশ্চেন ইজ বিং আস্কড, তুমি কি ভালোভাবে ঘুমিয়েছো? ইয়েস আই ডিড মম মানে আমি ঘুমিয়েছি। হোয়াট অ্যাবাউট ইউ? তাহলে মায়া জিজ্ঞেস করছে তার মাকে হোয়াট অ্যাবাউট ইউ মানে তুমি কি, তোমার কি কথা, ব্যাপার, তুমি ভালো ঘুমিয়েছো? তখন মা বলছে প্রিটি গুড, টাইম টু গেট আপ। বলছে হ্যাঁ প্রিটি গুড, আমি খুব ভালো ঘুমিয়েছি, কিন্তু তুমি এবার উঠে পড়ো। যেরকম প্রায়শই মায়েরা বলে থাকে ছেলে মেয়েদের, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠো, গেট আপ আর্লি, প্লিজ গেট আপ, ইটস টাইম, স্কুল যেতে হবে বা কলেজ যেতে হবে বা অফিস যেতে হবে, তাই না? সো বি সেজ, বি ইজ মায়া, জাস্ট 5 more minutes মম প্লিজ। এটা আমরা সকলেই করি, সকালবেলা ওঠার সময় আমাদের একটা লেথার্জি হয়, আমরা বলি আরও 5 মিনিট শুয়ে ঘুমোতে পারি যদি, সেটা যেন বিশাল। তাহলে এই টাইপের কনভারসেশন কিন্তু আমরা বলছি কখন? মর্নিংয়ে যখন আমরা ঘুম থেকে উঠছি। তাহলে এইটুকু কনভারসেশনে আমরা কী কী টাইপের কথা শিখলাম? আমরা শিখলাম কোয়েশ্চেনিং। দেখুন, আমরা শিখলাম প্রথমেই হচ্ছে কোয়েশ্চেন, ডিড ইউ স্লিপ ওয়েল, হোয়াট অ্যাবাউট ইউ জিজ্ঞেস করছি, হ্যাঁ। তারপরে শিখলাম কি, তাহলে কোয়েশ্চেন ফর্মিং, ডিড দিয়ে একটা হচ্ছে, একটা হোয়াট দিয়ে হচ্ছে। আরেকটা কী শিখলাম? আরেকটা শিখলাম সেটা হচ্ছে গুড মর্নিং মানে আমি স্যালিউটেশনাল করছি, আমি উইশ করছি কাউকে, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হচ্ছে? প্রিটি গুড মানে আমি অনেক ভালো ঘুমিয়েছি। টাইম টু গেট আপ, জাস্ট 5 more minutes মম প্লিজ। এই যে প্লিজ কথাটা, এই প্লিজটা আমরা বলছি কেননা আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে বলছি। এখানে আমরা কি করব? এখানে আমরা অর্ডার করব না কাউকে, সেই জন্যে প্লিজ কথাটা কিন্তু আমাদের আসছে। সুতরাং এইভাবে আমরা কিন্তু মর্নিং কনভারসেশন যখন আমরা করব, আমরা কিন্তু এই কথাগুলোই বলি এবং এইভাবে আমাদের বলতে হবে। নেক্সট আসছি কনভারসেশন অ্যাট ব্রেকফাস্ট। এবার ব্রেকফাস্ট খেয়ে আমরা সবাই বেরোই স্কুল, কলেজ, অফিস। তাহলে সেখানে কি হচ্ছে? হোয়াট উড ইউ লাইক ফর ব্রেকফাস্ট রিমা? আইড লাইক সাম টোস্ট অ্যান্ড টি। তাহলে এটা মা বলতে পারে, বা কোনো দিদি বলতে পারে, বা বাড়িতে যে কাজ করছেন, যে মেড যে রান্না করেন তিনি বলতে পারেন, বা বাবা বলতে পারে। আজকাল ছেলেরাও কিন্তু রান্না বাড়ার দিকে আসেন, সুতরাং সেখানে তিনি বলতে পারেন। তাহলে এ কিন্তু মা হতে পারে, বাবা হতে পারে, যিনি রান্না করেন, রান্নাতে বাড়িতে করেন তিনি হতে পারেন, দিদি হতে পারে কোনো বড়। আর বি হচ্ছে রিমা। তাহলে কনভারসেশনটা কি হচ্ছে? কনভারসেশনটা হচ্ছে হোয়াট উড ইউ লাইক ফর ব্রেকফাস্ট রিমা। তাহলে দেখুন, প্রথমেই কিন্তু হোয়াট দিয়ে আরম্ভ হচ্ছে কোয়েশ্চেন। টু দ্যাট, এটা কিন্তু একটা স্ট্রেট অ্যাসার্টিভ সেন্টেন্স, আইড লাইক সাম টোস্ট অ্যান্ড টি। তাহলে রিমা কি বললো? যে সে টোস্ট অ্যান্ড টি খেতে চায়। তখন আবার এ বলছে, ডু ইউ ওয়ান্ট স্ক্র্যাম্বলড এগস উইথ মেয়োনিজ টু? ইয়েস প্লিজ, দ্যাট সাউন্ড লিপ স্ম্যাকিং। এই যে লিপ স্ম্যাকিং কথাটা, এটা কিন্তু নতুন ওয়ার্ড, মানে ডিলিশিয়াস বা ইয়াম্মি, তার বদলে আমি ইউজ করলাম। তাহলে টোস্ট, স্ক্র্যাম্বলড, এই যে কথাগুলো, এগুলো ডিরেক্টলি কিন্তু একটা ডিশ বা একটা কুইজিনের ক্ষেত্রে, কুইজিন CUISINE, কুইজিনের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, যখন আমরা কোনো খাবার সম্বন্ধে বলছি। ঠিক আছে? তাহলে এই যে ধরনের ডিসকাশনগুলো, এগুলো কিন্তু আমরা বলবো খাবার টেবিলে বা ব্রেকফাস্ট যখন প্রিপেয়ার করছে। বোঝা গেল? নেক্সট চলে আসছি গেটিং রেডি ফর স্কুল। স্কুল হতে পারে, অফিস হতে পারে। এখানে আমি স্কুল দিয়ে এক্সাম্পলটা দিয়েছি, মোটামুটি একই রকম হবে আপনারা যখন অফিস বা অন্য কোথাও সম্বন্ধে বলবেন। আর ইউ রেডি ইয়েট? ইটস অলমোস্ট টাইম ফর স্কুল। এখানেও কিন্তু আমরা কোয়েশ্চেন দিয়ে আরম্ভ করলাম।
বি বলছে, নিশ্চয়ই বাবা বলছে ছেলে বা মেয়েকে, বা মা বলছে অলমোস্ট, মানে আমি রেডি। অলমোস্ট কথাটা দেখুন, একটা ওয়ার্ড কিন্তু এটা পুরো সেন্টেন্স ফর্ম করে দিচ্ছে। আমি কিন্তু বললাম না অলমোস্ট আই এম রেডি, এটা আমরা ইউজুয়ালি বলি না, কেননা আমরা ইনফর্মাল কনভারসেশন করছি, সেখানে ফুল সেন্টেন্সে না বললেও কিন্তু মানেটা একেবারে ক্লিয়ার হচ্ছে। অলমোস্ট মানে প্রায় হয়ে গেছে আমার। গিভ মি 10 মিনিটস, হারি আপ, ইউ আর গেটিং লেট, দ্য স্কুল বাস ওয়ন্ট ওয়েট, আই এম কামিং। তাহলে এই কথাটা হচ্ছে হারি আপ, এটা একটা ইম্পেরেটিভ সেন্টেন্স। হারি আপ, আমি কাউকে তাড়াতাড়ি করে, অর্ডার ঠিক না, মানে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি যে হারি আপ, উই আর গেটিং লেট। সো এই টাইপের কথাগুলো কিন্তু আমরা বলবো যখন আমরা স্কুল বা অফিস বা কলেজ বা বাইরে চাকরির জন্য রেডি হয়ে বেরোচ্ছি, তখন আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু তারাও এই টাইপের প্রশ্ন করবে, আর ইউ রেডি, আর ইউ অ্যাবাউট টু লিভ, ওয়েন উইল ইউ লিভ, গিভ মি 10 মিনিটস, আরেকজন বলবে। এই টাইপের কনভারসেশনগুলো কিন্তু হয়ে থাকে। তাহলে এখানেও আমি কিন্তু নতুন ওয়ার্ড যেগুলো শিখলাম, এই অলমোস্ট যেটা একটা ওয়ার্ড কিন্তু ফুল সেন্টেন্সটা বোঝাচ্ছে। কোয়েশ্চেন দিয়ে আমি স্টার্ট করছি, হারি আপ, এটা হচ্ছে আমার একটা ইম্পেরেটিভ, মানে আমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, আই এম কামিং। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি হাউস হোল্ড কোর্স। কোর্স মানে কি, এই কথাটা নিশ্চয়ই আপনাদের অনেকের কাছে এত নতুন হবে। হাউস হোল্ড কোর্স হচ্ছে মানে বাড়ির কাজ, ঘরের কাজ। এবার ঘরের কাজ কিন্তু আজকাল মহিলা পুরুষ উভয়তেই করে থাকেন একটা সংসারে। ইন আ ফ্যামিলি বোথ মেন অ্যান্ড উইমেন ওয়ার্ক টুগেদার নাওয়াডেজ, তাছাড়া হয় না। তাহলে এখানে হাজব্যান্ড ওয়াইফ বলতে পারে, অথবা মা মেয়ে বলতে পারে, অথবা মা ছেলে বলতে পারে, হ্যাঁ, অথবা দুই ভাই বোনে হয়তো ঘর পরিষ্কার করছে, সেটাও হতে পারে। সুতরাং দেখুন এখানে বলছে ক্যান ইউ হেল্প মি ক্লিন দ্য রুম রনি। তাহলে আইদার মানে মা বলছে, বা বোন বলছে, বা দিদি বলছে ভাইকে, বা বাবা বলছে ভাইকে, হতে পারে। শিওর, হোয়াট শুড আই ডু, ক্যান ইউ হেল্প মি, মোডাল ইউজ করলাম, করে আমি আমার ফ্যামিলি মেম্বারকে রিকোয়েস্ট করছি যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, ক্যান ইউ হেল্প মি ক্লিন দ্য রুম রনি। আমি অর্ডার করবো না, কারণ আমার তো ফ্যামিলি মেম্বার, আমি তো তাকে অর্ডার করবো না গো অ্যান্ড ক্লিন দ্য রুম, এটা কিন্তু আমি বলবো না, আমি বলবো ক্যান ইউ ক্লিন দ্য রুম, মানে আমি তাকে রিকোয়েস্ট করছি। এবং সে তার প্রত্যুত্তরে বললো শিওর, এক কথায় রাজি হলো। হোয়াট শুড আই ডু, অবধারিত, আমি কি করব, প্লিজ সুইপ দ্য ফ্লোর। প্লিজ কথাগুলো কিন্তু আমরা আমাদের আত্মীয় পরিজন বাড়ির লোকের সাথে আমাদের বলতে হবে। আমরা এখানে কিন্তু কাউকেই একটা ইনস্ট্রাকশন মানে একটা অর্ডার করছি না যে এই করো গিয়ে, প্লিজ ডু ইট, না, প্লিজ কথাটা প্লিজ ডু ইট আমি বলতে পারি, কিন্তু ডু ইট নাও এটা কিন্তু আমি বলবো না। টেক দ্য মপার, এটা কিন্তু আবার ইম্পেরেটিভ সেন্টেন্স, কিন্তু তার আগে আমি প্লিজ বলেছি, সুতরাং এটা অত বেশি হার্শ সাউন্ড হচ্ছে না। ইটস বিহাইন্ড দ্য ক্লজেট, ওকে আই ডু ইট। ক্লজেট হচ্ছে একটা দেয়াল, আলমারি বা একটা বড় আলমারি মতো, ঠিক আছে। তাহলে ওয়েন আই অ্যাম অ্যাকচুয়ালি requesting my family members, one of my family members, to do a little bit of work for me, household work, I will always be, it will be a requesting tone, I have to use please, and that person also has to agree, okay I will do. এইভাবে আমরা কথাটা বলবো। তারপরে হচ্ছে স্টাডি আওয়ার। স্টাডি আওয়ারটা কি, স্টাডি আওয়ারে টিউটার জিজ্ঞেস করতে পারে, বাড়িতে এসে টিউটার পড়াচ্ছে ছাত্রীকে বা ছাত্রকে, মা জিজ্ঞেস করতে পারে যে ছেলেমেয়েরা পড়েছে কিনা, বাবা জিজ্ঞেস করতে পারে। সো দ্য মাদার ক্যান আস্ক দ্য সান অর দ্য ডটার, দ্য ফাদার ক্যান আস্ক দ্য সান অ্যান্ড দ্য ডটার, অর দ্য হোম টিউটার হু হ্যাজ কাম in the house to teach the student can ask. So what is the home tutor asking? Have you finished your homework? Maybe the home tutor or the father or the mother. কিন্তু এখানে বলছে ম্যাডাম, সুতরাং হোম টিউটারের সাথেই কথা বলছে। নট ইয়েট ম্যাডাম, আই এম স্টিল ওয়ার্কিং অন ইট। নট ইয়েট ম্যাডাম, আমরা একটা টিচারের সাথে কথা বলছি, তো আমরা বলবো না নট ইয়েট, দ্যাট উড বি টু ইনডেকোরাস, মানে সেটা ঠিক মানে একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার হবে না, হ্যাঁ। সুতরাং নট ইয়েট ম্যাডাম কথাটা আমাকে যোগ করতে হবে। এইবার বলছে ডু ইউ নিড এনি হেল্প, শুড আই এক্সপ্লেইন টু ইউ দ্য ইনস্ট্রাকশনস, ডু ইউ নিড, শুড আই, এইগুলো দিয়ে কিন্তু আমি কোয়েশ্চেন ফর্ম করছি। তখন স্টুডেন্ট কি বলছে, ইয়েস প্লিজ হেল্প মি উইথ দিস কোয়েশ্চেন ম্যাম, অর কাইন্ডলি রিপিট ইট। প্লিজ, ইয়েস প্লিজ, ম্যাম, এগুলো কিন্তু আমরা টিচারের ক্ষেত্রে বলে থাকি। হেল্প মি, রিপিট দ্য কোয়েশ্চেন, এভাবে কিন্তু আমরা কখনোই কথা বলি না। তাহলে দেখতে পাচ্ছেন তো যে আমি যখন কোনো টিচারের সাথে যখন কথা বলছে স্টুডেন্ট, তখন কীভাবে ল্যাঙ্গুয়েজটা ইউজ হচ্ছে সেটা পরিষ্কার হয়ে গেল। নেক্সট হচ্ছে ইন দ্য লিভিং রুম। লিভিং রুমে কী হচ্ছে, হোয়াট আর ইউ ওয়াচিং জনি, আই এম ওয়াচিং এ মুভি, হোয়াট মুভি ইজ ইট, আই জয়েন ইউ, উইল আই জয়েন ইউ, এখানে হবে ক্যান আই জয়েন ইউ, সরি এটা হবে ক্যান আই জয়েন ইউ। অফকোর্স সিট ডাউন, ইটস এ থ্রিলার। তাহলে এটা ভাই বোনের মধ্যে কথা হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, হ্যাঁ, বা দুটো বোনের মধ্যে হতে পারে, দুজন ভাইয়ের মধ্যে হতে পারে। তাহলে হোয়াট আর ইউ ওয়াচিং মানে তুমি কি দেখছো, আই এম ওয়াচিং আ থ্রিলার,
আই এম ওয়াচিং এ মুভি, হোয়াট মুভি ইজ ইট? ক্যান আই জয়েন ইউ? এখানে ক্যানটা বাদ গেছে, একটু নোট করবেন। অফকোর্স সিট ডাউন, ইটস আ থ্রিলার। থ্রিলার হচ্ছে আমরা সবাই জানি যেখানে একটা অ্যাডভেঞ্চার বা একটা সাসপেন্স আছে। নেক্সট আমাদের হচ্ছে লাঞ্চ অ্যান্ড ডিনার টাইমে আমরা কী টাইপের কথা বলি আমাদের পরিবারের সাথে। ডিনার, এখানে ডিনার দিয়ে আমি এক্সপ্লেন করেছি, কিন্তু লাঞ্চেও একই হবে। ডিনার ইজ রেডি, রিতা, সানা, টম, হারি। সো প্লিজ হারি। তাহলে এখানে মা বলছে বা বাবা বলছে। কামিং, হোয়াট ডিড ইউ মেক টুডে? I made fried rice and egg. I made fried rice and egg. ঠিক আছে? That smells delicious. So I made fried rice and egg. That smells delicious. Delicious is again a word which is particularly referring to cuisine. Next আমরা বলছি going out. Going outটা কি? আমরা যখন বেড়াতে যাচ্ছি। কিসে? Where are you going? I am going to the market. Do you need? বেড়াতে হতে পারে, মার্কেটে হতে পারে, কোনো কাজে হতে পারে। তো আমরা যখন কোথাও বেড়াতে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, তখন আমরা কি করছি? তখন আমরা বিভিন্ন প্রশ্ন বিভিন্ন লোকের সাথে করে থাকি, কথা বলে থাকি। তাহলে এখানে বলছে where are you going out? Where are you going out? Where are you going? I am going to the market. Do you need anything? Do you need anything? Yes, please get some fruits. তাহলে এখানেও আবার কিন্তু আমি প্লিজ কথাটা ইউজ করলাম, গেট সাম ফ্রুটস। তাহলে কেউ যদি বাড়ির বাইরে যায়, আমি কিন্তু এটা এই টাইপের জিজ্ঞেস করি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু কোয়েশ্চেন। ওয়্যার আর ইউ গোয়িং? ডু ইউ নিড এনিথিং? আই এম গোয়িং টু দ্য মার্কেট। এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। পরেরটা হচ্ছে ইয়েস প্লিজ গেট সাম ফ্রুটস। প্লিজ কথাটা আমি বলবো কারণ আমি আমার পরিবারের লোকের সাথে বলছি, সেখানে আমি কিন্তু অর্ডার করছি না। তারপরে আসছে নাইট রুটিন। রাত্রিবেলা আমি যখন ঘুমাতে যাচ্ছি বা বিশ্রাম নিতে যাচ্ছি, তখন আমি কী বলি? যেমন এটা মা ছেলেকে বলে, মা মেয়েকে বলে, বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। আর ইউ গোয়িং টু বেড? ইয়েস আই এম রিয়েলি টায়ার্ড। ডোন্ট ফরগেট টু সেট দি অ্যালার্ম। থ্যাঙ্কস, আই উইল। সো আমরা স্বাভাবিক প্রত্যেকেই অ্যালার্ম ব্যবহার করি। আর ইউ গোয়িং টু বেড? এখানেও কিন্তু কোয়েশ্চেন। ইয়েস আই এম রিয়েলি টায়ার্ড, এটা কিন্তু আবার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ডোন্ট ফরগেট টু সেট দি অ্যালার্ম। থ্যাঙ্কস, আই উইল। বুঝা গেল? নেক্সট আসছি ফ্যামিলি টক। মানে আমরা দিনের শেষে যখন সব পরিবারের লোকেরা মিলে কথা বলছি, কে কী করলো, বাবা মা ছেলে মেয়ে সবাই মিলে বসে কথা বলছি, দিনটা কীরম গেল, বা শুধু হাজব্যান্ড ওয়াইফ বলছি, সেটাও হতে পারে, বা মা মেয়ে বলছে, বা বাবা মেয়ে বলছে, বা বাবা ছেলে বলছে, এনিওয়ান। সো হোয়াট আর দ্য থিংস দ্যাট উই ক্যান সে? হাউ ওয়াজ ইয়োর ডে? মানে তোমার দিনটা কেমন গেল? ইট ওয়াজ গুড। আই ওয়াজ এবল টু ফিনিশ অল মাই পেন্ডিং ওয়ার্ক লাস্ট মান্থ। মাই বস ওয়াজ ভেরি প্লিজড। হোয়াট অ্যাবাউট ইয়ার্স? তাহলে বি মোস্ট প্রবাবলি একটা অফিসে কাজ করেন এবং তিনি এটাই বলতে চাইছেন যে মাই বস ওয়াজ ভেরি প্লিজড। হোয়াট অ্যাবাউট ইয়ার্স? অল মাই পেন্ডিং ওয়ার্ক আই হ্যাভ ডান। ইট ওয়াজ বিজি। এ বলছে কি ফর এ ইট ওয়াজ বিজি বাট এনজয়েবল। আই গট আ চান্স টু মিট মেনি নিউ পিপল অ্যাট দ্য কনফারেন্স। তার মানে কি, এ একটা কনফারেন্সে গেছিল, সেখানে সে অনেক নতুন লোকের সাথে পরিচয় হয়েছে। দ্যাটস গুড টু হিয়ার। বি বললো দ্যাটস গুড টু হিয়ার। তাহলে দেখুন আমরা এখানে কতগুলো মানে কনভারসেশন আমরা শিখলাম আজকে, যে বাড়িতে আমরা এই সিচুয়েশানে কীভাবে ইংরেজিতে এই কথাগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের মাতৃভাষাতে বলে থাকি, কিন্তু ইংরেজিতে বলতে গেলে তখন কিন্তু আমাদের খুব অসুবিধা হয়। মর্নিং কনভারসেশন অ্যাট ব্রেকফাস্ট, গেটিং রেডি ফর স্কুল, হাউস হোল্ড কোর্স, স্টাডি আওয়ার, লিভিং রুম, লাঞ্চ ডিনার টাইম, গোয়িং আউট, নাইট রুটিন, ফ্যামিলি টক। তাহলে সারা দিনে কিন্তু আমরা এতগুলো জিনিস বা এতগুলো সিচুয়েশানে কিন্তু আমরা কথা বলে থাকি। সুতরাং আমাদের কিন্তু এটা জানা দরকার যে আমরা এই সিচুয়েশানে ইংরেজিতে কিভাবে কথা বলবো। তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে। যদি লাগে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কিছু অসুবিধা নেই। সাবস্ক্রাইব করলে বোঝা যায় যে কীভাবে, মানে কোন ভিডিও আপনাদের ভালো লাগে। আর কমেন্ট বক্সে না অবশ্যই করে লিখবেন যে কোন সিচুয়েশানে আপনাদের কথা বলতে অসুবিধা হয়, সেগুলো নিয়ে ক্লাস করব। আর আরেকটা কথা বলে দিই আপনাদের, যেটা আমি প্রায়শই বলি আমার সমস্ত ভিডিওতে, যে আমি কিন্তু প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে থাকি নানান বইয়ের, যেগুলো আপনাদের কিন্তু ইংরেজি শিখতে গেলে কাজে লাগবে। এটা কিন্তু প্রমোশনাল ভিডিও একেবারেই না, কোনো কিছু আমি প্রমোট করছি না। আমি পড়াচ্ছি, আমি ইংরেজি শেখাচ্ছি, সুতরাং অ্যাজ এ টিচার আমি রেকমেন্ড করতেই পারি বই। সেই জন্য আমি বলছি আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে অবশ্যই করে দেখবেন, প্রচুর লিঙ্ক থাকে যেখান থেকে আপনারা বইগুলো কিন্তু কিনতে পারেন। এবং এই ভোক্যাবুলারি বই, ডিকশনারি বলুন, এগুলো যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে ইংরেজি শেখাটা কিন্তু অনেক ভালো এবং অনেক সুবিধাজনক হবে।
দৌড়ে গিয়ে বাইরে থেকে একটা বই আনা আর গুগলে দেখলে না সবটা হয় না, বইটার সামনে থাকাটা কিন্তু একটা বিরাট বিরাট জিনিস। সুতরাং আজকের ক্লাসটা এই অবধি। নেক্সট ক্লাসে আবার আরেকটা টপিক নিয়ে উপস্থিত থাকবো।